আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম এবং দশম শ্রেণীর আলোক প্রতিফলন নিয়ে কথা বলব। পদার্থ নবম এবং দশম শ্রেণীতে এবছর যারা তোমরা নতুন শিক্ষার্থী আছো, অর্থাৎ 9 থেকে 10, তোমাদের যেহেতু দশমের বই পড়তে হবে, তোমাদের ক্ষেত্রেও এই আলোর প্রতিফলনটা রয়েছে। আলোর প্রতিফলন যে কেউ যে কোনো ভাবে তুমি সেটা অঙ্কন করতে পারো, কিন্তু আমার কাছে এই বিষয়টা খুব ভালো লেগেছে যে আমি খুব শর্টকাটে বিম্বের অবস্থান এবং বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি। আমি যে পদ্ধতি তোমাদের দেখাবো, এই পদ্ধতিটার নাম হচ্ছে রুলস অফ 6। তুমি ইচ্ছে করলে এই পদ্ধতি ফলো করতে পারো, কিংবা এর চেয়েও যদি বেটার কোনো একটা অপশন তোমার কাছে থাকে, তুমি যদি সহজে অঙ্কন করতে পারো, তাহলে তোমারটাই নিয়ে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই অবতল দর্পণে বস্তুর অবস্থান আর হচ্ছে বিম্বের অবস্থান কেমন হবে, এটার জন্য হচ্ছে আমার 6 অফ রুলস, অর্থাৎ 6টা নিয়মের মধ্যেই সবকিছু হবে। এখানে হচ্ছে বস্তু বিম্বের অবস্থান কেমন হবে, আকৃতি কেমন হবে, প্রকৃতি কেমন হবে, তা সহজেই বের করা সম্ভব। আসলে 6 অফ রুলসের কিভাবে এই অবস্থান, আকৃতি এবং প্রকৃতি হয় তা চিত্র এঁকে দেখাই। যদিও আমি বোর্ডে চিত্রটা আঁকাবো, তোমরা দেখতে পারতেছো যে সেটা আঁকা বাঁকা হতে পারে, তোমরা অবশ্যই রুল পেন্সিলটা ব্যবহার করবে। ঠিক আছে? প্রথমে দেখো, এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এম আর এম হচ্ছে একটা পৃষ্ঠ এবং পি হচ্ছে মেরু। এই পি হচ্ছে এখানে মেরু। ঠিক আছে? আর এফ মানে হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস। আর সি হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। আমি তোমাদের এই 6 অফ রুলসটা জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই 6টা থাকবে মেরু এবং ফোকাসের মাঝখানে। 5 নাম্বার হচ্ছে ফোকাস, প্রধান ফোকাসে থাকবে। আর বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে থাকবে হচ্ছে 4 নাম্বার। আর 3 নাম্বার থাকবে হচ্ছে বক্রতার কেন্দ্রে। আর বক্রতার কেন্দ্রের কাছাকাছি থাকবে হচ্ছে 2 নাম্বার। আর 1 হচ্ছে, এটা থাকবে হচ্ছে অসীম। ঠিক আছে? এখানে আলো অর্থাৎ তাদের বস্তুর অবস্থান কোথায় হবে আর বিম্বের অবস্থান কোথায় হবে, কোন জায়গায় দিয়ে হবে, সেটা সহজেই বের করা সম্ভব। আসো আমরা একে একে বের করার চেষ্টা করি। একটা কথা বলতে ভুলে গেছি, দেখো এই যে আমাদের দর্পণটা আছে, হ্যাঁ, অবতল দর্পণ, এই দর্পণের এই সাইডটা হচ্ছে সিলভার করা, হ্যাঁ, অথবা আমরা বাংলায় আমরা এটাকে বলি প্যারা লাগানো, প্যারা লাগানো। আর এই পৃষ্ঠটাকে বলি আমরা প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ। আচ্ছা, 6 অফ রুলসটা কিভাবে হবে এটা আবার একটু বুঝিয়ে দিই তোমাদের প্রাথমিক অবস্থায়। যেমন তোমার যদি 4 নম্বরে কোনো বস্তুর অবস্থান থাকে, তাহলে 4 আর এর সাথে 2 যোগ করলে কত হবে? 6 হবে। এই 2টা হচ্ছে আমাদের বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান। ঠিক আছে? এখন যদি বলতে পারো স্যার, যদি এটা 3 এ থাকে, অর্থাৎ বস্তুর অবস্থান যদি 3 এ হয়, তাহলে বিম্বের অবস্থাও 3 হবে, কারণ যোগফল আমাদের 6 হতে হবে। আমি সবগুলো একে একে তোমাদের দেখাবো যে 6টা চিত্র তোমরা কিভাবে আঁকাবে।